প্লাস্টিক সার্জারি, একজন প্লাস্টিক সার্জনের কাছে আপনি কখন যাবেন বলবো সে বিষয়ে আজকে খুব সংক্ষেপে বলবো। তার আগে নিজের পরিচয় দেই। আমি ডক্টর তন্ময় প্রকাশ ঘোষ, সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারি। আজকে কথা বলছি একজন প্লাস্টিক সার্জনের কাছে আপনি কখন যাবেন। প্লাস্টিক সার্জারি বললেই সবাই মনে করে যে অ্যাস্থেটিক বা কসমেটিক বা চেহারা সুন্দর করার জন্যই মনে শুধু প্লাস্টিক সার্জনের কাছে যেতে হবে, না। সে বিষয়ে বলবো সুন্দর করার অপারেশন বা সুন্দর করার প্রসিডিওর সম্পর্কে। তার আগে জানি এর বাইরেও আমাদের বড় একটা কাজের জায়গা আছে। সেটা কি? আমাদের ট্রমা সার্জারি করে থাকি, অর্থাৎ যে কোনো অ্যাক্সিডেন্ট পরবর্তী অঙ্গ পুনর্গঠন করতে হলে বা অপারেশন করতে হলে আপনি যদি চান সেই অঙ্গের কার্যকারিতা এবং সেটা অঙ্গের দাগ কম হয় সেই জায়গায় এবং সেখানে বেটার ফাংশন আপনি পান, তাহলে অবশ্যই একজন প্লাস্টিক সার্জন আপনার বেস্ট চয়েস হতে পারে। এছাড়াও আমরা আগুনে পোড়া রোগী নিয়ে তো প্রতিনিয়তই ডিল করি, সেটা এখনই পোড়া হোক বা পোড়া পরবর্তী অঙ্গের বিকলাঙ্গতা হোক, দুইটা নিয়েই আমাদের প্রতিদিন ডিল করতে হয়। শিশুর যে কোনো জন্মগত ত্রুটি, ঠোঁট কাটা, তালু কাটা, হাতের জন্মগত ত্রুটি, পায়ের জন্মগত ত্রুটি, এগুলো নিয়েও একজন প্লাস্টিক সার্জন চিকিৎসা করে থাকেন। আরেকটা আমাদের বিষয় আছে, সেটা হলো অনকোপ্লাস্টিক সার্জারি বলি আমরা, যে ক্যান্সার চিকিৎসা বা ক্যান্সার অপারেশন পরবর্তী অঙ্গের পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জনরা প্রতিনিয়ত চিকিৎসা করে যাচ্ছেন। হ্যান্ড সার্জারি আমাদের এখন একটা অবিচ্ছেদ্য অংশ। হাতের যে কোনো রগের অপারেশন হোক বা রক্তনালীর অপারেশন হোক, যে কোনো টিউমার যা কিছু হোক না কেন, হ্যান্ড সার্জারি আমাদের এখন একটা কাজের বড় ক্ষেত্র। ব্রেস্ট সার্জারি নিয়ে আমরা কাজ করছি। ব্রেস্টের অনকোপ্লাস্টিক বা ক্যান্সার বা টিউমার জাতীয় অংশ হোক, অথবা ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধির অংশটা হোক, যে ব্রেস্ট রিডাকশন, অগমেন্টেশন, ম্যাস্টোপেক্সি, এগুলা নিয়ে প্লাস্টিক সার্জন কাজ করে যায়। আর এর বাইরে আছে পুরুষদের একটা ব্রেস্টের বা স্তনজনিত সমস্যা, গাইনেকোমেশিয়া বলে, পুরুষের বড় স্তন, সেটা অবশ্যই একজন দক্ষ প্লাস্টিক সার্জন আমরা সহজেই সমাধান করতে পারি। এছাড়াও আমাদের আরেকটা অংশ আছে মাইক্রো সার্জারি, যেটা ইদানিং বেশ জনপ্রিয় হয়েছে। এবার আসি সংক্ষেপে অ্যাস্থেটিক সার্জারির কথায়। অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি চেহারা সুন্দর করতে হলেই কি অপারেশন করতে হবে? না, সবসময় অপারেশন করা লাগে না। আমাদের হাতে অপারেশন ছাড়াও অনেক ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে, যেমন বোটক্স, ফিলার্স, মাইক্রোনিডলিং, তারপরে এখন আমরা স্টেম সেল থেরাপি ব্যবহার করতেছি ইন দ্য ফর্ম অফ ন্যানোফ্যাট অথবা পিআরপি, এগুলো আমরা রেগুলারলি ব্যবহার করছি চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য। লেজার রয়েছে এর বাইরে। এছাড়া অপারেশনে যদি আসি, আমরা মনে করেন মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গেরই কিন্তু আলাদা আলাদা অ্যাস্থেটিক সার্জারি প্রসিডিওরস রয়েছে, যেগুলো এখন বাংলাদেশে আমরা নিয়মিতভাবে করে থাকি। যেমন ফেসে যদি আমি কিছু কথা বলি, যে ফেস লিফট, ব্রাউ লিফট, ব্লেফারোপ্লাস্টি, এগুলো আমরা রেগুলারলি করে থাকি। লিপ অগমেন্টেশন, লিপ রিডাকশান। একটু যদি আমরা নিচে আসি, আর্মে আমরা ব্রাকিপ্লাস্টি করে থাকি। ব্রেস্টের কথা অলরেডি আমি বলে ফেলেছি। এর বাইরে যদি আপনি চিন্তা করেন, অনেকে টামি টাক করে, অর্থাৎ যেটাকে বলে অ্যাবডোমিনোপ্লাস্টি, লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি, তারপরে থাইপ্লাস্টি, বাট অগমেন্টেশন, এই জিনিসগুলো আমরা রেগুলারলি করে থাকি। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছিল জেনিটাল প্লাস্টিক সার্জারি বা জেনিটাল অ্যাস্থেটিক সার্জারি। পুরুষ এবং নারী উভয়েরই জেনিটাল অ্যাস্থেটিক সার্জারি এখন আমরা নিয়মিতভাবে পারফর্ম করে থাকি। সুস্থ থাকুন, ভালো থাকুন, কনফিডেন্স নিয়ে বাঁচুন। ধন্যবাদ।